কেউ নির্মাণ শ্রমিক, কেউ ভ্যান চালক, কেউ হকারি করেন, কেউ সোনার দোকানে কাজ করেন, কেউ অটো চালান। মূলত খেটে খাওয়া গরিব মানুষ বাংলা ভাষা করছে এবং 17 দিন 18 দিন পর্যন্ত বিনা বিচারে আটকে রাখছে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাদেরকে ছাড়ছে না এবং পশ্চিম বাংলার সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছ থেকে সার্টিফিকেট না যাওয়া পর্যন্ত, বৈধ প্রমাণপত্র না যাওয়া পর্যন্ত তারা ছাড়ছে না। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালি বিদ্বেষী মানসিকতার জায়গা থেকে, মুসলিম বিদ্বেষী মানসিকতার জায়গা থেকেই বিজেপি দল তার অন্তরাত্মা আরএসএস এর নির্দেশে এই কাজ করে চলেছে। সেই কারণেই আজকে রাজ্য বামফ্রন্ট ডাক দিয়েছে যে 23শে জুলাই কলকাতার ধর্মতলা থেকে মিছিল সংগঠিত হয়েছে। পশ্চিম বাংলার জেলায় জেলায় আজকে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সাম্প্রতিককালে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাভাষী এবং বাঙালিদের সম্পর্কে যে অনৈতিক কথা বলেছেন, যে অসাংবিধানিক কথা বলেছেন, আজকে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং তার ক্ষমা, নিঃশর্ত ক্ষমা যেন তিনি চান তার দাবি করছি। ভারতীয় সংবিধানে একথা উল্লেখ আছে যে ভারতবর্ষের একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে মানুষ বসবাস করার জন্য যেতে পারে, রোজগারের জন্য যেতে পারে। তিনি যদি বৈধ ভারতীয় হন তাহলে সেই ভারতীয় হওয়ার সুবাদে তিনি ভারতবর্ষের যে কোনো জায়গাতে যেতে পারেন এবং বসবাস করতে পারেন। বিজেপি সরকার সংবিধানের মর্মবস্তুকে, সংবিধানে লিখিত যে বিধান আছে তাকে তারা অস্বীকার করছে এবং অস্বীকার করে তারা এই কাজ করছে। আর এই রাজ্যের তৃণমূল সরকার তারা এই ব্যাপারে কোন প্রশাসনিক ব্যবস্থা, কোন ডিপ্লোম্যাটিক সেটেলমেন্ট করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দাবি আদায় করে আমাদের রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। লোক দেখানোর জন্য, রাজনীতি করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করছেন। মিছিল করা তার কাজ নয়, ডিপ্লোম্যাটিক সেটেলমেন্ট করা তার কাজ, প্রশাসনিক স্তরে কথা বলা তার কাজ। এবং আমাদের বাংলার প্রতিটি মানুষ, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, অন্য কোনো ধর্মের হতে পারেন, আজকে যে কোনো জেলার হতে পারেন, যে কোনো গ্রামের হতে পারেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা, জীবন জীবিকা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব জনগণ তাকে দিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন, কিন্তু তিনি তা করছেন না। সেই কারণে তৃণমূল এই ইস্যুকে ব্যবহার করে রাজনীতি করতে চাইছে। আর বিজেপি তার সংখ্যালঘু বিদ্বেষের জায়গা থেকে, বাঙালি বিদ্বেষের জায়গা থেকে তার রাজনীতি করছে। আমরা বামফ্রন্ট এই দুই দলকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে পশ্চিম বাংলার প্রতিটি মানুষ যারা বাইরে আছেন, বিভিন্ন জেলায় আছেন, তাদের জীবন জীবিকা সবকিছুকে নিরাপত্তা দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত পুলিশের কবজায় আছেন, পুলিশের যারা আটক হয়ে আছেন, তাদেরকে মুক্ত করে তাদের বাড়িতে ফেরানোর দাবি করছি। এবং তারই সাথে এই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা তৃণমূলের অর্থনৈতিক নীতির কারণে, তৃণমূল সরকারের নীতির কারণে পশ্চিম বাংলার বুকে আজকে রোজগার না পেয়ে, চাকরি না পেয়ে আজকে তারা বাইরে গিয়েছেন পরিযায়ী শ্রমিক হয়ে, বেশি মজুরি পাওয়ার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, মাথা উঁচু করে বাঁচবার জন্য বাইরে গিয়েছেন। আজকে তৃণমূলের কারণে এরা বেকার, তৃণমূলের কারণে রাজ্যে কারখানা নেই, শিল্প নেই, চাকরি নেই। এ রাজ্যের মানুষের পেটের ভাতের ব্যবস্থা তৃণমূল সরকার করতে পারছে না। আর জগন্নাথ মন্দির করার পরে এখন বলছে দুর্গা মণ্ডপ তৈরি করব, এটা সরকারের কাজ। এই কাজ তৃণমূল করছে নির্লজ্জের মতো। আর বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে। আজকে জেলা বামফ্রন্টের মিছিলের পরে সংক্ষিপ্ত সময়ের সভা, এই সভায় জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আত্মঅভিমান নিয়ে যে কদর্য আক্রমণ শুরু করেছে সেটা একমাত্র বিজেপির মতন দলের পক্ষেই সম্ভব।
যে বিজেপি দলের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি কোড আনকোট নয় কোট করে বলেছেন, পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এইবার আর বাংলাদেশি চিনতে অসুবিধা হবে না। পপুলেশন সার্ভে খুব পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন, যারা বাংলায় কথা বলছে তারা বাংলাদেশি, তাদেরকে দাগিয়ে দেওয়া হবে বাংলাদেশি বলে। এইভাবে বাঙালি জাতির আত্মসম্মানের ওপর, অসুবিধার ওপর আঙুল তুলতে যদি কেউ পারে, সেটা বিজেপি দল পারে। কে হেমন্ত বিশ্ব শর্মা? 344 কোটি টাকার ঘাপলা, 344 কোটি টাকা যার পিছনে ঘাপলার অভিযোগ ছিল, যার পিছনে টাকা মারার অভিযোগ ছিল, যে সবসময়ের জন্য ইডি সিবিআই নজরে রাখতে পালিয়ে বেড়াচ্ছিল, সেই কংগ্রেসী নেতাকে রাতারাতি বিজেপি শিবিরে নিয়ে এলো নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার। যে মুহূর্তে বিজেপি সব শিবিরে যোগ দিলেন, যে মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা যোগ দিলেন, তার সাথে সাথেই তার সমস্ত যে অভিযোগ, তার বিরুদ্ধে যে কেলেঙ্কারি, যে 300-400 কোটি টাকার যে তারা আটক করে নিয়ে চলে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারপরে তাদের কাছে পরিচয়পত্র জানোয়ার কথা বলা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা দীর্ঘ সময় ধরে চলছে, কোথাও 15 দিন, 20 দিন, 1 মাস তারা এখানে যোগাযোগ করছেন। তারপরে তার বাড়ির লোক এখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এই সময়কালের মধ্যে তাদেরকে ভারতবর্ষের নাগরিক, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 15 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন। এই 1 মাস 1.5 মাস যতক্ষণ না তারা পশ্চিমবঙ্গে ফিরে আসছে, তার মধ্যে মালদা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, আমাদের কালিয়াচক, গাজল, সব জায়গার মানুষ আছেন, তারা অনাগরিক হয়ে যান। অর্থাৎ যে সরকারটা ধরো দুটোবার এই ভারতবর্ষে কেন্দ্রের সরকারে এসছে, তাদেরকে যারা ভোট দিয়ে এই ব্যবস্থাটাকে চালু রাখবো, সে বিরোধী দল হতে পারে কিংবা সরকারি দল হতে পারে, সংসদীয় ব্যবস্থা তো সাংবিধানিকভাবে চলছে। এবং এই ভোটার কার্ডটা তো আমি দিয়েছি আমার সংবিধানের অধিকার অনুযায়ী, সেই ভোটার কার্ড অনুযায়ী আমি ভোট দিলাম। তারপরে আমাকে প্রমাণ করতে হচ্ছে ভোটার কার্ডটা থাকা সত্ত্বেও আমি 5 বার ভোট দিয়েছি, 6 বার ভোট দিয়েছি, 2003 সালের আগেও ভোট দিয়েছি, 2003 সালের পরেও ভোট দিয়েছি, তবুও আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক কিনা। এর চেয়ে বড় বিড়ম্বনা ভারতবর্ষের মানুষের কাছে, আপনার আমার কাছে আর কিছু হতে পারে বলে আমাদের মনে হয় না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই দলটির সম্বন্ধে একসময় বলেছিলেন একটা ভাষা, যে বর্বর দল। কেন বলেছিলেন? আজকে সেটা মরমে মরমে আমরা উপলব্ধি করতে পারছি। আমরা বারবার বলেছি এই দলটার লক্ষ্য ভারতবর্ষের ক্ষমতায় এসে সেখানকার নিপীড়িত মানুষ, এখানকার শোষিত মানুষ, এখানকার খেটে খাওয়া মানুষের জন্য কাজ করা না। 3 জন মুসলিম, 2 জন হিন্দু, তাদেরকে নাগপুর থেকে অ্যারেস্ট করা হলো, তাদের কাগজপত্র কেড়ে নেওয়া হলো, টাকাগুলো পকেটে গুঁজে দিয়ে প্লেনে করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দেওয়া হলো। সেখান থেকে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। বিএসএফ রাত্রে অন্ধকারে তাদেরকে বস্তায় ভরে বাংলাদেশে ফেলে দিল। বাংলাদেশের সরকার এখানকার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে প্রমাণ করল যে তারা ভারতীয়। আর আমার ভারতীয় পুলিশ, আমার ভারতীয় বিএসএফ, তারা বিশ্বাস করল না যে এই মানুষগুলো ভারতীয়। ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মানুষের সাথে, বাংলা ভাষাভাষী মানুষের সাথে ডালখোলা, আমি নাম বলছি দীনেশ রবি দাস, হঠাৎ করে একদিন উড়াও হয়ে গেল। তারপরে ফোন আসছে যে বাবা আমাকে পুনেতে পুলিশ ধরে নিয়েছে, বলছে তুমি বাংলাদেশি। 52 বছর ধরে ডালখোলাতে বসবাস করছে, এখন অব্দি ছেলেটার পাত্তা না দেয়, পরিবার দুয়ারে দুয়ারে ঘুরছে। প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে, ধিক্কার জানানো হচ্ছে। আমরা আজকে এখানে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের জেলারও বহু পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছেন, তাদেরকে কোথাও গ্রেফতার করা হচ্ছে, কোথাও তাদেরকে আটক করে রাখা, তাদের উপরে মারধর করা, বিভিন্ন রকমের অত্যাচার সংঘটিত হচ্ছে। এবং আজকে আমরা এখানে যারা
আমাদের রাজ্য থেকে বা আমাদের জেলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যান, তারা এখানে রাজ্যে আমাদের কাজ পান না বলেই তারা বাইরে কাজ করতে যাচ্ছেন। আজকে আপনারা প্রশ্ন করবেন না আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি আজকে বলছেন যে